আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন চারটি ভুল রয়েছে যে চারটি ভুলের কারণে আমাদের সম্পূর্ণ কুরবানিটাই বাতিল হয়ে যায়। আমরা তো হাজারো হাজারো টাকা খরচ করে কুরবানি করি ঠিকই, কিন্তু শরিয়াত সঠিক না জানার কারণে এমন কিছু ভুল করে বসি যে গোটা কুরবানিটাই আমাদের নষ্ট হয়ে যায়। তো সেই বিশেষ চারটি ভুল কি, সেটাই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। কুরবানির এক নম্বর ভুল হচ্ছে নিয়ত শুদ্ধ না হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের কর্মফল নিয়তের উপরেই নির্ভরশীল। নিয়ত যদি শুদ্ধ হয় তাহলে গোটা আমলটাই আল্লাহর দরবারে কবুল হবে। নিয়তের ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে কশিন কালেও কবুল হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে পশুটা কুরবানি করে থাকি তার মাংস, তার রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। শুধুমাত্র আল্লাহ যে জিনিসটা আমাদের থেকে নিয়ে থাকেন তা হচ্ছে তাকওয়া। আমাদের অন্তরের নিয়তটা আল্লাহ দেখেন যে সেটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হচ্ছে, তো নাকি মাংস খাওয়ার উদ্দেশ্য হচ্ছে, নাকি লোক দেখানোর উদ্দেশ্য হচ্ছে। কোনো সময় মানুষ এমনটাও তো করে থাকে যে আমার সম্পদ আছে, আমি যদি কুরবানিতে না থাকি মানুষ আমাকে ঠাট্টা করবে, মানুষ আমাকে কটু কথা বলবে, আত্মীয় স্বজন কি বলবে। এরকম চিন্তাধারা নিয়ে যদি কোনো ব্যক্তি কুরবানি করে থাকে তবে আপনি নিশ্চিত থাকেন যে এই কুরবানিটা কোনো রূপভাবে আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কুরবানি কবুল হওয়ার শর্ত হলো নিয়ত ঠিক হতে হবে। 2 নম্বর বিষয়টি হলো যে পশু সঠিক নির্ণয় করা। মানে আমরা অনেক সময় সঠিক পশু নির্ণয় করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা 4 প্রকারের পশু কুরবানি করা থেকে দূরে থাকো। তিনি এভাবে হাতের ইশারা করে আমাদেরকে সতর্ক করেছেন যে পশু সুস্পষ্ট কানা, অন্ধ পশু, যে কিছু দেখতে পায় না, এমন পশু আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে না। যে পশু খোড়া, যার খোড়ামিটা স্পষ্ট, এরকম খোড়া পশু দিয়ে কুরবানি করলে আল্লাহর দরবারে তার কুরবানি কবুল হবে না। আরেকটি পশু হচ্ছে রোগন পশু, মানে তার রোগ রয়েছে, যার রোগটা স্পষ্ট, বড় কোনো রোগ আছে, এমন কোনো পশু দ্বারা আপনি কুরবানি করবেন না। আর এক শ্রেণীর পশু হচ্ছে রোগন পশু, অর্থাৎ যার হাড়ের ভিতরে কোনো মাজ্জা নেই, শরীরের ভিতরে কোনো মাজ্জা নেই। এরকম পশু দ্বারাও যদি আপনি কুরবানি করে থাকেন তাহলে এই কুরবানিগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করে গেছেন, নিষেধ করে গেছেন। তাই সঠিকভাবে পশু নির্ণয় করাটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। আর 3 নম্বর বিষয়টি হলো পশু জবাই করার সময় আমরা এমন কিছু ভুল করে থাকি যেই ভুলের কারণে আমাদের কুরবানিটা নষ্ট হয়ে যায়। আমরা মনে রাখবো যে কুরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহর নামে। আল্লাহকে সন্তুষ্ট করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই আমাদের কুরবানি করতে হবে। কোনো মানুষ যদি ইচ্ছাকৃত এই বিসমিল্লাহ বলাটা ছেড়ে দেয় তাহলে কিন্তু তার কুরবানি হবে না। এবং আল্লাহ ব্যতীত যদি অন্য কারোর নামেও কুরবানি করে, কেউ কারোর প্রতি বেশি ভালোবাসা দেখাতে যে হয়তোবা কারোর মুর্শিদ, পীর, এদের নামেও কিছু কিছু মানুষ কুরবানি করে থাকে অনেক সময়, এগুলো কিন্তু সুস্পষ্ট শিরিক। আর এইরকম কুরবানি করা হচ্ছে হারাম। আপনি গুনাহগার হবেন এবং এটা শিরিকের গুনাহ হবে, আর এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আর 4র্থ নম্বর বিষয়টি হচ্ছে যে পশুর বয়স হওয়া। মানে আপনি যে সমস্ত পশুগুলো দিয়ে কুরবানি করবেন সেই পশু প্রাপ্ত বয়স্ক হয়েছে কিনা সেটাও জানতে হবে। আর এটাও জানতে হবে হাদিসের আলোকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ছাগল দ্বারা কুরবানি করো সেক্ষেত্রে ছাগলের বয়স হতে হবে পূর্ণ 1 বছর। আর যদি দুম্বা বা ভেড়া দ্বারা কুরবানি করে থাকো সেক্ষেত্রে ওই পশুর বয়স হতে হবে 1 বছর। আর যদি হিষ্টপিষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে 6 মাসের ঊর্ধ্বে হলেও তা দ্বারা কুরবানি করা জায়েজ রয়েছে। আর গরুর ক্ষেত্রে হচ্ছে 2 বছর বয়স হতে হবে। গরুর বয়স যদি 2 বছর হতে 2-5 দিনও কম হয় তাহলেও কিন্তু এরকম পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। গরু যদিও হিষ্টপুষ্ট হয় তথাপিও কিন্তু কুরবানি হবে না। আর কেউ যদি উট দ্বারা কুরবানি করতে চায় সেক্ষেত্রে উটের বয়স হতে হবে 5 বছর। তো 5 বছরের নিচে কোনো পশু দ্বারা যদি কেউ কুরবানি করে থাকে
তাহলে তার কোরবানিটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য যখন আমরা পশু কিনবো তখন সঠিকভাবে তাদের বয়স কত হয়েছে তা কিন্তু আমাদেরকে যাচাই বাছাই করে দেখে নিয়েই কিনতে হবে। আর এই 4 রকম ভুল থেকে সর্বদা আমরা নিজেরা বেঁচে থাকব। আল্লাহ আমাদের সকলের কুরবানিগুলোকে কবুল করে নিক। সকলে বলি আমিন, এবং সঠিকভাবে আল্লাহ কুরবানি করার তৌফিক দান করুক। পরিশেষে একটা কথা বলবো, প্রিয় ভাই, এখানে কুরবানি করা শুধুমাত্র পশু জবাই করে দিলাম এটাই যে কুরবানি তাই নয়, বরং কুরবানি হচ্ছে ইখলাস, আমাদের অন্তরের শুদ্ধতা, শুদ্ধ নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার চিত্তে আমরা এই কুরবানি করে থাকব। আমাদের সমস্ত সবকিছু আল্লাহর রাস্তায় কুরবান করতে চাই। আমাদের জান যদি দেওয়ার প্রয়োজন হয় এবং মালও যদি দেওয়ার প্রয়োজন হয়, এসব কিছুই আল্লাহর রাস্তায় হাসতে হাসতে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে আমরা কুরবান করতে রাজি রয়েছি। তো যাই হোক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামতটা জানিয়ে দেবেন। অন্যদের কাছে একটু শেয়ার করে দেন, লাইক করে দেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।